প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেই সব মানুষকে কখনো কোনোদিন ক্ষমা করা উচিত নয়, যেই সব মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে। সেই সব মানুষকে কোনোদিন ক্ষমা করতে নেই, তাদেরকে ঘৃণা করা উচিত। ভুল মানুষের অল্প সময়ের ভিতরে হয়ে যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভুল মানুষের অল্প সময়ের ভিতরে হয়ে যায়, কিন্তু সেই ভুলের মাসুল অনেক সময় ধরে শোধরাতে হয়। আলাইকুম। ভালোবাসা কখনো চেয়ে পাওয়া যায় না। ভালোবাসা যদি চেয়ে নিতে হয় তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা হলো সহানুভূতি। ভালোবাসা এমন এক জিনিস যা শুধু অন্তরের অন্তরস্থল থেকে আসে, মনের গভীর থেকে সৃষ্টি হয়। মানুষের ভিতরে সেই ভালোবাসা অটোমেটিক চলে আসে, সেটাই হলো ভালোবাসা। আর যে ভালোবাসা মুখ ফুটে চেয়ে নিতে হয়, সেই ভালোবাসা কখনো ভালোবাসা নয়, সেটা হলো সহানুভূতি। তাই বুঝে নিতে হবে ভালোবাসা কোনটি আর ভালোবাসা। কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন এবং 3 দিনের মাথায় আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে, সেই নিয়মটি শুধু আপনাদের বলে দিচ্ছি। সর্বপ্রথমে আপনি গুগল ক্রোমে চলে যাবেন, সেখানে লিখবেন কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লিকেশন। এটি সার্চ দেওয়ার পরে প্রথম যে অপশনটি আসবে ফেসবুক ইন্টারেস্ট অ্যাপ্লিকেশন, সেখানে সার্চ দিবেন। সেখানে সার্চ দেওয়ার পরে 3টি অপশন আসবে। সেই 3টি অপশন যদি আপনি সঠিক নিয়মে, সঠিকভাবে, সঠিক ইনফরমেশনের মাধ্যমে যদি পূর্ণ করতে পারেন, অ্যাপ্লিকেশনটি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন 3 দিনের মাথায় পেয়ে যাবেন। সেই নিয়মটি আজকে আপনাকে বা আপনাদের উদ্দেশ্যে আমি বলবো। এর সাথে আপনারা ভিডিওটির সাথেই থাকুন শেষ পর্যন্ত, তাহলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন কিভাবে এই অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো সর্বপ্রথম অপশনটি থাকবে, আপনার যদি মেল থাকে সেই মেল কপি করে ওখানে বসাই দিবেন, মেল অ্যাড্রেসটি কপি করে বসাই দিবেন। প্রথম অপশনটির কাজ শেষ। দ্বিতীয় অপশনটি হলো আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ইউটিউব অ্যাকাউন্ট বা যে অ্যাকাউন্টগুলো আছে, ইসলামিক পেজ বা যে পেজগুলো আছে, প্রোফাইল আছে, সেই প্রোফাইল এর কপি লিঙ্ক দ্বিতীয় অপশনটিতে বসাই দিবেন। তাহলে দ্বিতীয় অপশনের কাজ শেষ। এখন তৃতীয় অপশনটিতে আপনি দেখবেন আদার্স লেখা আছে। যদি অন্যান্য থাকে, আপনার কোনো অ্যাকাউন্ট থাকে, তাহলে সেখানে সুন্দর করে কপি লিঙ্ক বসাই দিবেন। বসাই দিলে একটু নিচে স্ক্রল করে দেখবেন লেটস ডু দিস, এটিতে চাপ দিবেন। এটি চাপ দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটি ফেসবুক মিটার কাছে চলে যাবে, সাবমিট হয়ে যাবে। আর সাবমিট হয়ে গেলে ফেসবুক মিটা আপনার পেজটি, প্রোফাইলটি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাচাই বাছাই করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন অতি সহজে দিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটির পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশে এই অর্থ বছরে প্রায় 26,000 প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, কষ্টের বিষয় হলো এই বাংলাদেশে 9,000
মাদ্রাসাকে জাতীয়করণ করা হয় নাই। কেন জাতীয়করণ করা হলো না এই ৯,০০০ মাদ্রাসাকে? এই প্রশ্নের উত্তর এই বাংলাদেশের জনগণ জানতে চায়। তাই আমার আকুল আবেদন থাকবে, এই ৯,০০০ মাদ্রাসাকে কেন জাতীয়করণ করা হলো না, আপনারা অবশ্যই এর উত্তর দিয়ে যাবেন। এবং আমার প্রশ্ন হলো জনগণের কাছে, আপনারা অবশ্যই এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেন এই ৯,০০০ মাদ্রাসাকে জাতীয়করণ করা হলো না। এই সম্পর্কে অবশ্যই আপনারা জানতে চাইবেন। বাংলাদেশের মানুষ ইসলাম ধর্মী এবং এই ধর্মকে বিশ্বাস করে এবং কোরআন শিক্ষায় শিক্ষিত একমাত্র মাদ্রাসাতে হয়। আদর্শ মানুষ গড়তে হলে মাদ্রাসাতে আপনার ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে হবে। লেখাপড়া যদি মাদ্রাসাতে হয় তাহলে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে একটি সন্তান। আর যেখানে আদর্শ সন্তান গড়ে উঠবে সেখানেই বাংলাদেশে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করতে বিলম্ব করে। তাই আমার আকুল আবেদন সরকারের প্রতি, আপনারা মাদ্রাসাগুলোকে অতি শীঘ্রই জাতীয়করণ করুন এবং জাতীয়করণ করা প্রয়োজন। কারণ এখান থেকেই আদর্শ মানুষ গড়ে ওঠে এবং ভালো মানুষ গড়ে ওঠে, দেশ গড়ার কারিগর গড়ে ওঠে। তাই আপনারা বিলম্ব না করে মাদ্রাসাগুলোকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে আপনারা জাতীয়করণ করতেছেন অবশ্যই মাদ্রাসাগুলোকে সেইভাবেই জাতীয়করণ করতে হবে। তাই এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। বুখারী মুসলিম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে এবং গুনাহ করার পর স্বীকার করে অনুতপ্ত হয় তখন মহান আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে, তখন মহান আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন এবং ক্ষমা করে সেই বান্দাকে তার আপন করে সঠিক পথে চলার তৌফিক দান করেন। পাঁচটি কাজ যদি আপনারা সফলভাবে ফেসবুকে করতে পারেন তাহলে আপনারা ফেসবুকে বা ফেসবুক প্ল্যাটফর্মে সফল ব্যক্তি হবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যদি সঠিক নিয়মে পাঁচটি কাজ করতে পারেন তাহলে আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারবেন। সেই পাঁচটি কাজ হলো, সর্বপ্রথম আপনাকে সঠিক নিয়মে রিল ভিডিও তৈরি করতে হবে এবং সঠিক নিয়মে সেই রিল ভিডিও আপলোড করতে হবে। দিনে 4 থেকে 5টি ভিডিও আপনি যদি আপলোড করতে পারেন ফেসবুকের গাইডলাইন মেনে তাহলে আপনারা অতি সহজে এগিয়ে যেতে পারবেন। দ্বিতীয় নাম্বার হলো, আপনাকে সপ্তাহে 1 থেকে 2টি লং ভিডিও অর্থাৎ 3 থেকে 5 মিনিটের উপরে যত পারেন এরকম লং ভিডিও আপনার ফেসবুক আইডিতে বা পেজে থাকতে হবে। এগুলো সঠিক নিয়মে আপনাকে আপলোড করতে হবে এবং আপলোড করার পরে যারা আপনাকে কমেন্ট করতেছে সেই কমেন্টের রিপ্লাই দিতে হবে, উত্তর দিতে হবে। 3 নম্বর হলো, আপনাকে লাইভ করতে হবে। সপ্তাহেতে 1 থেকে 2টি লাইভ করতে হবে এবং লাইভে সবাইকে আমন্ত্রণ জানাতে হবে যাতে আপনার ফেসবুকে বা আপনার পেজটি আরও গ্রো হয় এবং তাদের বিষয় নিয়ে ফেসবুক গাইডলাইন নিয়ে কিছু কথা
আলোচনা করতে হবে। চতুর্থ নম্বর হলো আপনাকে ফটো আপলোড করতে হবে, সঠিক নিয়মে আপনাকে ফটো আপলোড করতে হবে। পঞ্চম নম্বর হলো আপনাকে প্রতিদিন টেক্সট কিছু না কিছু লিখে আপলোড করতে হবে। তাহলে এই নিয়ম বা এই ধারাবাহিকভাবে যদি আপনি 3 মাস কাজ করে যেতে পারেন, তাহলে একজন ফেসবুক প্ল্যাটফর্মে আপনি সফল ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন। তাই দেরি না করে আপনার কাজের ফাঁকে ফাঁকে আপনি ফেসবুকে কাজ করেন, একদিন না একদিন আপনি সফলতা অর্জন করবেন। আর সফলতা অর্জন করলে আপনাকে মানুষ চিনবে, জানবে এবং আপনি একজন সম্মানিত ব্যক্তি হয়ে উঠবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে। আর ফেসবুক প্ল্যাটফর্মে যখন আপনি সফল একজন ব্যক্তি হয়ে যাবেন, তখন আরও 10 জনকে আপনি সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ফেসবুক প্ল্যাটফর্মের কোনো হিংসা বা অহংকার চলবে না, সবাইকে, নতুন পুরাতন সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। যদি আপনার ভিতরে কোনো রকম হিংসা বা বিদ্বেষ থাকে, তাহলে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে সফল ব্যক্তি হিসেবে সফলতা অর্জন করতে পারবেন না। তাই সবাইকে নিয়ে কাজ করেন, সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমিও নতুন পুরাতন বুঝি না, সবাইকে নিয়ে কাজ করতে চাই এবং সবাইকে নিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে সফলতার পথে যেতে চাই। তাই আপনারা আমার এই পেজটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।